অনেক সময় এমন হয় যে ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে আসার পরে আমাদের মাথায় একটা বিষয় ঘুরপাক খায়, এবং সেটা হচ্ছে ওষুধের দামটা বেশি নিল না তো। এবং এমন কিছু ফার্মেসি রয়েছে যারা ওষুধের মূল্যর চাইতে অধিক মূল্যে তারা বিক্রি করে থাকে, অর্থাৎ আমরা সাধারণ গ্রাহকরা কিন্তু প্রতারণার শিকার হই। সুতরাং আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে কিন্তু আপনি জানতে পারবেন কোন ওষুধের কি দাম, অর্থাৎ ওষুধের পাতায় মূল্য না থাকার কারণে কিন্তু মূলত এই সমস্যাটা আমাদের হচ্ছে। আবার অনেক সময় এমন হয় যে আমরা একটা নির্দিষ্ট কোনো ওষুধ খুঁজছি, তার আশেপাশে কোনো ফার্মেসিতে আমরা সেই ওষুধটা পাচ্ছি না, এবং আমরা বুঝতেও পারছি না ওই ওষুধের পরিবর্তে আমরা এবং কোন ওষুধটা ব্যবহার করতে পারি। আর এটা চাইলেও কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই কিন্তু আপনি নিজেই কোন ওষুধের পরিবর্তে আপনি কোন ওষুধটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনাকে যে ওষুধটা ডাক্তার লিখেছে যে কোম্পানির, অন্য কোম্পানি ওই কাজেরই ওষুধ তৈরি করেছে, এটা কিন্তু চেঞ্জ করে অন্য একটা নাম দিয়েছে, সেটা কিন্তু আমরা জানি না, আমরা তো আর ডাক্তার নই। সো আমরা আমাদের হাতে থাকা ফোনটা দিয়েই কিন্তু সেটা দেখতে পারবো যে অন্য কোন কোম্পানির একই ওষুধ রয়েছে, অন্য কোন কোম্পানির সেম একই ওষুধ তৈরি করেছে এবং তারা কি নামে তৈরি করেছে। আর কথা বেশি না বলে আমরা সরাসরি মোবাইলে দেখে নিই যে এই কাজগুলো আমরা কিভাবে করতে পারি। এই কাজটা করতে হলে আমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আমরা আমাদের ফোনটা থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো অনেকগুলো কোম্পানির নাম রয়েছে, অর্থাৎ বাংলাদেশে রেজিস্টারকৃত যতগুলো ওষুধ কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানির লিস্ট কিন্তু এখানে রয়েছে। এখন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ওষুধটা দেখতে চাচ্ছেন প্রথমে আপনাকে সেই ওষুধের কোম্পানিটাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ওষুধের পাতা রয়েছে এবং এই ওষুধটার নাম রয়েছে রিলাইফ, এবং এটার যে কোম্পানি রয়েছে আমরা এর গায়ে কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি, এবং এই ওষুধের যে কোম্পানি রয়েছে এসকেএফ, আমরা কিন্তু এটা সেখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এসকেএফ কোম্পানি প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা এখানে যে সার্চ অপশন রয়েছে সেখানে যাব, এবং এখানে আমরা সার্চ করে এখানে লিখবো। এখানে যখন আমরা সার্চ বারে আমরা এসকেএফ লিখলাম, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এসকেএফ বাংলাদেশ লিমিটেড একটা অপশন চলে আসছে। আমরা এটার উপর ক্লিক করে দেবো, তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, অর্থাৎ এসকেএফ বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির যতগুলো ঔষধ রয়েছে প্রত্যেকটা ঔষধ কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এখন এই কোম্পানি থেকে আমরা যে ওষুধটা খুঁজতেছি, অর্থাৎ আমাদের হাতে যে ওষুধের পাতাটা রয়েছে রিলাইফ, দেন আমরা এখানে একটু রিলাইফ লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো ওষুধের পাতায় যে নামটা রয়েছে রিলাইফ, জাস্ট আমরা এখানে রিলাইফ লিখলাম। এখানে কিন্তু রিলাইফ লেখার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রিলাইফ এই অপশনটা আমাদের সামনে চলে এসেছে। আমরা এটার উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এর বিস্তারিত তথ্য আমরা দেখতে পারবো। এখানে কিন্তু বিস্তারিত তথ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস লিস্ট রয়েছে 8 টাকা পিস, এবং এই ওষুধের নির্দেশনা রয়েছে, ব্যবহার বিধি রয়েছে, যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া এবং আদার্স যতগুলো জিনিস প্রয়োজন সমস্ত জিনিস কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, এবং এই ওষুধের কি কাজ রয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আর আমরা কিন্তু আগে বলছিলাম যে শুধু ওষুধের দাম নয়, এই ওষুধের পরিবর্তে আমরা আর কোন ওষুধটা ব্যবহার করতে পারি, তার জন্য কিন্তু আমরা উপরে এখানে দেখতে পারবো আদার যে ব্যান্ড রয়েছে, আমরা এটার উপর যদি ক্লিক করে দিই তাহলে এই ওষুধটা আর কোন কোন কোম্পানি তৈরি করেছে। এখানে কিন্তু আমরা আরও কয়েকটা ওষুধ দেখতে পাচ্ছি, জিসকা ফার্মেসি রয়েছে, এখানে কিন্তু বেক্সিমকো ফার্মেসি রয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এসকেএফ, এবং তার নিচে কিন্তু রয়েছে আমরা একমি, অর্থাৎ এই ওষুধটা আরও 4টা কোম্পানি কিন্তু বাংলাদেশে তৈরি করেছে এবং সেম ওষুধ। আমরা যদি প্রথমটার উপর ট্যাপ করে দিই তাহলে আমরা এর আগে যে আমরা এসকেএফ এর যে কাজটা দেখলাম এখানে কিন্তু সেই একই নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র এখানে দামের একটু তারতম্য রয়েছে, যে আমরা ওখানে দেখতেছিলাম 8 টাকা পিস, এখানে কিন্তু রয়েছে 7 টাকা পিস। আর এখন বলবো অ্যাপ্লিকেশনটার কি নাম এবং কোথায় পাবেন। আর এই অ্যাপ্লিকেশনটাই পেয়ে যাবেন যে আপনাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে চলে যেতে হবে প্লে স্টোরে, দেন এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে ঔষধ নির্দেশিকা। ঔষধ নির্দেশিকা লিখে সার্চ করলে আমাদের সামনে পরবর্তী এরকম একটা পেজ চলে আসবে, এবং এখানে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। তারপরে কি কাজ করতে হবে আমরা তো এখন দেখেই আসলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।